গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে কাটালাম সেইটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো শ্রাবণ মাসের শুরুতেই জানাই তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ভগবানের কৃপায়, মহাদেবের কৃপায় সকলের যেন খুব ভালো কাটুক এই শ্রাবণ মাসটা। তো আমরা দিনটা শুরু করেছিলাম ভগবানকে পুজো করে। আর এই যে দেখতে পাচ্ছ ভোগটা রান্না হচ্ছে, এইটাও কিন্তু ভগবানের উদ্দেশ্যে। তো সেই কারণেই সকাল সকাল মেয়েই করছে আর আমি তাকে হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছি, মানে আমি হচ্ছে আজকে জোগাড়ে। তো সেইটাই হচ্ছে আমার অবস্থা। তো সঙ্গে একটু লুচি বেলা হয়ে গেছে, লুচি ভাজা হয়ে গেছে, সঙ্গে হয়েছিল একটু আলুর তরকারি। ভগবানের ভোগ দেওয়া হয়েছে আর তার সঙ্গে একেবারে সব ভগবানকেই দেওয়া হয়েছে, যৎ সামান্য জিনিস দিয়েই হয়েছে, কিন্তু মনটা তাতেই শান্তি, জানো তো। যখন দেখবে ভগবানকে নিজের হাতে কিছু করে দেবে না, তখন দেখবে তাতেই শান্তি। সকালবেলায় একদম পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছিলো, এখন আবার মেয়ে জল ঢালছে। তো আমিও ঢালবো একটুখানি পরে, তারপরে একটু আরতি করব, যেহেতু ভোগ দেওয়া হয়েছে ভগবানকে। আর একটুখানি না খাইয়ে দিলে হয়? সেটা কখনোই হয় না। একটুখানি মনের সান্ত্বনার জন্যে ভগবানকে একটু খাইয়ে দেওয়া, তারপরে কি আরতি। তো তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। মন্দিরে আমরা যেতে পারিনি, তার কারণ প্রচুর পরিমাণে বর্ষা তো এখন, আর হচ্ছে চতুর্দিকে জলে জলমগ্ন। তো সেই কারণেই ঘরের ভেতরেই পুজো করা হলো আর কি। এইদিকে রয়েছে হচ্ছে পুজো করতে করতে একটু ডোডো পড়ি, এই যে দুজনে মিলে বদমাইশি করেছে, তাদেরকেও একটু সামলাতে হচ্ছে। তো মোটামুটি আরতি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে মেয়েও করে নিয়েছে, আমি করে নিয়েছি। তোমাদের দাদাভাই নেই, সেই কারণে মেয়ে আর আমি দুজনে মিলে কিন্তু খুব সুন্দরভাবে পুজোটাকে সারতে পারলাম। ভীষণ ভালো লাগলো, বিশ্বাস করো। হ্যাঁ, তবে মন্দিরে গেলে যে একটা আলাদা শান্তি, সেটাও হয়। তবে আজকে কিন্তু আমরা বিশাল শান্তি পেয়েছি, তার কারণ ভগবানকে নিজে হাতে যখন কিছু করে দেওয়া হয় না, সেটা যতটুকুই হোক না কেন, সেটাই কিন্তু পরম তৃপ্তি পাওয়া যায়। এটা আমার মনে হয়। আর ভগবান তো সর্বত্র রয়েছে, মানুষের মধ্যে রয়েছে, সর্বত্র জায়গায় রয়েছে, শুধু আমরা, আমাদের চোখ নেই তাই আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। যাই হোক, পায়েসটা বেঁচে গিয়েছিল আগের দিনের, সেইটাও রয়েছে। রাত্রির বেলা বানিয়েছিলাম ঘুগনি, তার সঙ্গে এখন একটা স্পেশাল জিনিস বানাবো। সেটা কি, চলো তোমাদেরকে বলি। কোনোদিনও বানাইনি, তবে আজকে একবার ট্রাই করব ভেবেছি। তো সেই কারণেই যেমন ভাবা সেমন কাজ, বানিয়ে নিয়েছিলাম একটু সিঙাড়া। আর সেই সিঙাড়াটা বানাতে গিয়ে প্রথমে একটুখানি হয়নি, মানে প্রথম কাজটা যখন করতে গেছি তখন দেখলাম হয়নি। তারপরে মেয়েকে আমি দেখাতে দেখাতে বললাম যে, বাবু দেখ, এই রকমভাবে কিন্তু ভাঁজটা দিতে হয়। আমার ভাঁজটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু সিঙাড়ার কিন্তু কোনো রকম টেস্টে হেরফের হয়নি। তোমরা বিশ্বাস করো, এইভাবে বানালে যে এত ভালো হবে, সত্যি বলছি, চিন্তা ধারণার বাইরেই ছিল। মানে আমরা কিন্তু কোনো দিনও ট্রাই করিনি। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, সব মেয়ে বানিয়েছে, জানো তো। কি সুন্দর শেপ দিয়েছে দেখো না, এত ভালো হয়েছে, আমার থেকে ভালো হয়েছে। তো যাই হোক, মোটামুটি তেলটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এইখানে কিন্তু কাঁচা তেলেই রান্না করতে হবে, তো সেই কারণে কাঁচা তেলেই সিঙাড়াগুলো ভাজতে হবে, সেইটা আমি বহুদিন আগে দেখেছিলাম। তো সেই কারণে মাথার মধ্যে আছে যে কাঁচা তেলেই কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে। তো আর কি, সেই মতো আমি অল্প অল্প করে সিঙাড়াগুলোকে দিয়ে দিয়েছি। প্রথম প্রথম করছি তো, মানে প্রথম দিন ছিল, আমার একটু ভয়ও লাগছিল, কিন্তু এতটা সাকসেস হব যে সেটাই কিন্তু ভাবতে পারিনি। একবারে 100-এ 100 পেয়েছি। মেয়ে বলছে যে, মামুনি এত সুন্দর সিঙাড়া আমি কিন্তু খাইনি। অ্যাকচুয়ালি আমার মেয়ে কোনোদিনও সিঙাড়া খেতে ভালোবাসে না। ভীষণ, মানে ওই যে যেই জায়গাটায় ক্রাঞ্চি থাকে না তিন কোণায়, সেই জায়গায় একটু ভেঙে ভেঙে খায়। আর ও সিঙাড়া খেয়েছে, তার মানে বুঝতে পারছো যে যারা সিঙাড়া নাও খাবে তাদেরও কিন্তু ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো, বিশ্বাস করো। ঘুগনি থেকে বাঁচিয়ে রেখেছিলাম একটুখানি ঘুগনি শুকনো, আর তার সঙ্গে ভাজা মশলা দিয়েছি। আর কি, এইবার দেখো আমি কি করতে চলেছি। ভীষণ ট্রেন্ডিং একটা খাবার, ভীষণভাবে ভাইরাল হয়েছে, ভাবলাম আমরাও করে দেখি। ঘুগনি যখন বানিয়েছি তখন একটুখানি সিঙাড়াও বানিয়েছি, করতে অসুবিধা কি। ব্যাস, যথাযথ কাজ করছি। কি করছি না, এর উপরে ঘুগনিটা দিয়েছি, বাকি রইল একটু পেঁয়াজ। তবে হ্যাঁ, আজকে আমরা পেঁয়াজটা দিইনি, কারণ যেহেতু সোমবার পেঁয়াজ হবে না, বাবার বার। আর এইখানে দিয়ে দিয়েছিলাম লেবু, বিট নুন, আর হচ্ছে গিয়ে একটু ঝুরি ভাজা। শুধু মিসিং হয়েছে ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ। তো তোমরা যখন অবশ্যই ট্রাই করবে বাড়িতে, ধনেপাতা
তার সঙ্গে কাঁচা লঙ্কা যারা খাও তারা অবশ্যই দিয়ে খাবে। ভীষণ ভীষণ ভালো, একদম মানে জাস্ট জমে যাবে। এই বৃষ্টির দিনে যদি এই রকম সন্ধ্যাবেলায় এই রকম খাবার পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। ভালো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।